পরাজয় কষ্ট দেয়, এটা তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলে, তোমার ছন্দ নষ্ট করে। কিন্তু পরাজয়ের চেয়ে বড় কষ্টের নাম পরাজয়ের পর হাল ছেড়ে দেওয়া। কারণ তুমি যখন হাল ছাড়ো তখন জীবনকে আর সুযোগ দাও না যেন সে তোমাকে চমকে দিতে পারে। 2008 সালে এক তরুণ একটি ছোট অ্যাপার্টমেন্ট থেকে একটি কোম্পানি শুরু করলো। সঞ্চয়, সময়, স্বপ্ন সব ঢেলে দিল সেই এক স্বপ্নে। 6 মাস পর মাত্র একজন ক্লায়েন্ট। ঋণ ক্রমান্বয়ে বাড়ছিল। বন্ধুরা বলেছিল থেমে যাও। একই সময় সহ প্রতিষ্ঠাতা চলে গেল, বাড়িওয়ালাও ভাড়া চাচ্ছে। এই সময় সে থেমে যেতে পারত, কিন্তু থামেনি। আজ সেই মানুষটি ব্রায়ান চেস্কি, এয়ারবিএনবি এর সিইও। যদি সেদিন সে হাল ছেড়ে দিত, বিশ্ব জানতই না কি সম্ভব ছিল। একটা সত্য বলি, প্রতিটা সফলতার গল্প একসময় ছিল হাল ছেড়ে দেওয়ার গল্প, যা মাঝপথে থেমে গিয়েছিল। সবাই একদিন থেমে যেতে চেয়েছিল, কিন্তু ভেতরের একটা কণ্ঠ বলেছিল এখনই না। এই ভেতরের এই শক্তি বদলে দেয় সবকিছু। মাইকেল জর্ডান স্কুল টিম থেকে বাদ পড়েছিল। স্টিফেন কিং এর প্রথম বই 30 বার প্রত্যাখ্যাত হয়েছিল। টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাতি আবিষ্কারে। পরাজয় স্বপ্ন শেষ করে না, হালছাড়া করে। সফলতার পথটা অন্ধকার হবে, মানুষ হাসবে, তোমার মন বলবে তুমি পারবে না। ঠিক তখনই থামো, একবার দম নাও, আর মনে রেখো হীরাও তৈরি হয় প্রবল চাপের মধ্যে। একটা বীজ গাছ হওয়ার আগে ভেঙে যায়, মাটির ভেতরে সে ফেটে যায়, অন্ধকারে ভেঙে পড়ে, আর ঠিক তখনই সে আলোর দিকে মাথা তোলে। তুমি ভেঙে পড়ছো না, তুমি ভাঙনের মাধ্যমে গড়ে উঠছো। তাই ব্যর্থতার মাঝেও হাল ছেড়ো না, কারণ আজকের পরাজয় হতে পারে আগামীর এক অলৌকিক সূচনা। আরও একবার চেষ্টা করো, আরও এক পা এগিয়ে চলো। সেখানেই আছে তোমার শক্তি, তোমার জয়। হাল ছেড়ো না, কারণ তোমার বিজয় হয়তো মাত্র একটি পদক্ষেপ দূরে।